নিচে একটা জামাত হয়, উপরে একটা জামাত হয়। তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমি কামরায় গিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে হুজুর, সেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আহত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন কিন্তু সবসময় থাকেন এখানে। তো ওনাকে বলছে যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইকপাড়ায় বাড়ি, ভদ্রলোকটা আমি নাম জানি না, এনাকে আঘাত করা আমি স্বয়ং দেখেছি। আমি কামরা থেকে যখন নিচে আসলাম, তো আমাদের এই যে এখানে কল ব্যবস্থা আছে, ওজুর ব্যবস্থা, ওখানে দেখে তাকে মাঠের সঙ্গে ঠেসে ধরে সে একজন আমাদের মতন ইয়ং, সে চাকু দিয়ে আঘাত করেছে। মানে আমরা যদি আটকাতে যেতাম, ওনার কাছে তো তরোয়াল ছিল, চাকু ছিল, প্লাস যে ওই আপনার কি বলে পুরন না, যে ওই অ্যাঙ্গেল টাইপের হাতের ভিতরে দিয়ে যে একটা সোচালো ধরনের, ওটাও ছিল। অফিসের ঢোকার পরে কোনো কথা না, একটা খুশি শিক্ষক, একটা শিক্ষক। তারপরে আপনার লোকটা কি ব্যাপার, তারপরে লোকটাকে আমরা প্রতিরোধ করতে গেলাম, ওনার হাতে একটা ছুরি বার করলো ব্যক্তি, এক হাতে একটা ছুরি আর একটা বর্ষা। এবার আমাদের ছাত্রদের আমরা কি করবো সেটা আমরা বুঝতে পারছি না, ওরা তো কান্নাকাটি পড়ে গিয়েছে। ওই অবস্থায় আমাদের এখানে কয়েকটা আশপাশের লোক এসেছিল, তারা এখানে ছিল, নামাজ পড়ছিল, গ্রামের লোক। তারা রয়েছে, তারা ওই দেখে তারা ওই মানুষটা আটকাতে গেল। আটকা থেকে অন্তত চার থেকে 5 জন লোক আমাদের ঘায়ল হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। একজন তো গুরুতর বাস্তবে নিয়ে বলতে পারছি না, খুব মানে গলায় লেগেছে ছুরি, চোখ লেগেছে বললাম, বলতে পারছি। কোনো ছাত্রকে যে আঘাত করা হয়েছে? ছাত্রকে আঘাত হয়নি, তার আগে আমরা এগিয়ে গিয়েছিলাম, আমরা শিক্ষকরা, আমরা আগে ছাত্র দিচ্ছিলাম, ওরা তো কান্নাকাটা করে যাচ্ছে।